আমরা দেখেছি মাহফিল যত বেশি রাত পর্যন্ত হয়, ফজরের নামাজটা মিস হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি র্যাঙ্কিং তত বেশি হাই হয়ে যায়। আমাদের উদ্দেশ্য হবে এখানে আমরা আরে আসিফ হুজুর অনেক ফেমাস, চল এক নজর দেখে আসি। ইউ শুড চেঞ্জ ইউর ইন্টেনশন রাইট নাও। আমাকে দেখার জন্য মাহফিল নয়, কোরআন থেকে হাদিস থেকে কথা শুনে জীবন পরিবর্তন করা, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলো? এই ফেমাস সিটির পাল্লায় আমরাও পথভ্রষ্ট হয়ে গেছি। বাপরে, মানুষের ক্রেজ, হুজুরকে দেখবে, এই দেখবে, সেই দেখবে। আজকালকার যুগে একজন আলোচক ইংরেজি বলতে পারলে, চেহারা একটু সুন্দর হইলে, ইউটিউবে একটু ভালো ভিউ হলে মানুষ বলে আরে বাপরে यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है। ব্যাপারটা অ্যাবসলিউটলি রং আইডিয়া। আমরা যোগ্য আলেম নই, যোগ্য আলেম তারা যারা ইখলাস নিয়ে দিনের পথে কাজ করছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব জনপ্রিয়তার দোহাই দিয়ে পাগল হবেন না। আপনি সেই আলেমকে বারবার শুনবেন যাকে দেখলে আপনার হারাম থেকে বাঁচতে মনে চায়, হাল্লা আসতে মনে চায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব আপনি আমাকে দেখার উদ্দেশ্যে এসে থাকলে প্লিজ চেঞ্জ ইউর ইন্টেনশন রাইট নাও। আমরা সকলেই দিল থেকে নিয়ত করছি, আল্লাহ যতক্ষণ আছি, যতক্ষণ থাকবো, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, জাস্ট তোমাকে সন্তুষ্ট উদ্দেশ্যে বসে আছি। শেষ পর্যন্ত থাকবো, দোয়া করবো, and then we'll go back to home। বলেন সবাই ইনশাআল্লাহ। ওই দাঁড়া থেকে কথা কয় না বাবুরা, তোমরা কথা কও না কেন সোনামণিরা? প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, সবাই বলেন একবার জোরে সোরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, আজকের মাহফিলে কি আমার প্রিয় মায়েরা বোনেরা আসছেন? একটু বলবেন কোন সাইডে আছেন তারা? ওটা কি কোনো স্কুল কলেজ নাকি মাঠ? ওটাও মাঠ। প্রজেক্টর দেওয়া আছে নাকি? আচ্ছা, আমার প্রিয় মা বোনদের জন্য আমরা এখানে কিন্তু স্বার্থপরের মতো আমিন এরকম বলা যাবে না, জোরে সোরে আমিন বলবেন। আমি দোয়া করি প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। দেখছেন, আমিন কইতে চায় না মানুষ, এত স্বার্থপর কেন ভাই? কন্যা সবাই আমিন। আরে প্রিয় ভাইয়েরা, মেয়েরা যদি খাদিজার মতো চরিত্রবান হয়, তোমাদের বিয়ের লাইন তো সহজ হয়ে যায়। বোঝো না কেন তোমরা? খাদিজা নবীকে বিয়ে করেছেন টাকার জন্য নয়, চরিত্রের জন্য নবী যে বিয়ে করেছেন। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজকালকার মেয়েরা টাকা দেখলে টাকলার ঘাড়েও ঝরে পড়ে। এখন এক বাবাকে, রাগটা করছেন না তো আপনারা? আবার এক বাবাকে ওই মানে এক ছেলে একটা মেয়েকে পছন্দ করতো, তো বিয়ে করছে টাকলা, এক বুড়া চাচা আর কি। তো ছেলে বলছে, আঙ্কেল এত সুন্দরী একটা মেয়ে, কিসকে সাথ আপনি শাদি दी? इसके सर पे तो बाल नहीं है। तो अब्बा बोलছে, बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মানে বাবা, মাথায় চুল না থাক, পকেটে টাকা থাকলেই আমরা মাইয়া বিয়ে দিতে রাজি আছি। তা আমি আমার ওয়াজের ভূমিকা একটি কথা স্পষ্ট ভাষায়, প্লিজ এটা 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 অফ করো, যুবকদের কথা বুঝতে সমস্যা হবে। আমি আমার কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রিয় ভাইয়েরা, যেই বাবারা মেয়েকে জাস্ট টাকার জন্য বিয়ে দেয়, বিশ্বাস করেন ওরা টাকা পায়, গাড়ি পায়, গুলশানে ফ্ল্যাটও পেতে পারে, বাট ওয়াল্লাহি মনের যে একটা আত্মকেন্দ্রিক শান্তি, এটা তারা আজীবনেও খুঁজে পায় না। যুবক ভাইয়েরা, অতএব প্রিয় বোনেরা, ভালো হয়ে যান সময় থাকতে। টাকলাকে নয়, চরিত্রবান যুবককে বিয়ে করবেন, আপনার দুনিয়াও সফল, আখিরাতও সফল। ঠিক কিনা বলো? আল্লাহ আমার প্রিয় প্রত্যেকটা মা বোনকে ইসলামের খাদেমা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। ভূমিকায় লম্বা চড়া কোনো কথা নয়, 3টা তাকবীর দিবেন, তাকবীর শেষ হবে। মূল আলোচনায় আজকে ফিরে যেতে চাই, বিকজ টাইম ইজ টু শর্ট। তাকবীর দিবেন 3টা। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় ম্যারিড ভাইরা, দোজ হু আর ম্যারিড হিয়ার। বউ থাকলে তাকবীর দিবেন, জাস্ট প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা। অ্যান্ড সিঙ্গেল পিপল, দে হ্যাভ টু কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট। চুপ থাকবা সিঙ্গেল ভাইয়েরা, তোমাদের কষ্ট খুব সামনে বেশি, সামনে শীতকাল আসতেছে, আমি বুঝতেছি ব্যাপারটা আর কি। তো আল্লাহ আমাদের সকলের বিয়েকে সহজ করে দিক। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন, দেখা যাক বিবাহিত ভাইয়েরা জিতে না সিঙ্গেলরা জিতে। বিবাহিত ভাইয়েরা বি রেডি, গেট রেডি। সবাই বিবাহিত ভাইয়ের তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খুব বেশি একটা খারাপ না। আচ্ছা, সিঙ্গেল না এবার তোমরা, দেখা যাক আজকে জিতে কারা। একটু শ্বাস নিয়ে নাও, লিল্লাহি তাকবীর।
বিবাহিতরা ফেল। ভাই আপনার বিয়ে কনফার্ম। আল্লাহকে নেককার দিনদার বউ দিদিকে আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমি আজকে ভূমিকায় কোনো কথা বলতে চাই না, এখন আমি আমার ওয়াজের মূল সেন্ট্রাল থিমে ফিরে যাচ্ছি। যুবক ভাইয়েরা সবাই আমার চোখে চোখ রাখেন। আমি আজকে আমি এই বছর অনেক জায়গায় অনেক গিফট দিয়েছি, আজকে আমি একটা গিফট নিয়ে আসছি দেওয়ার জন্য। নিবেন তো ইনশাআল্লাহ? আজকে আমি যে গিফটটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমার পার্সোনাল একটা ইউজ করা টুপি। এটা শো অফ করতে হবে না, আপনারা বুঝবেন না। শো অফটা হচ্ছে এরকম, এটা আমি আমার মেজারমেন্ট অনুযায়ী, আমার সাইজ অনুযায়ী আই হ্যাভ অর্ডার্ড দিস ক্যাপ ফ্রম স্পেশালি পাকিস্তান, যার নাম আগে বললে আমরা হতাম রাজাকার, ওখান থেকে আমি অর্ডার দিয়ে নিয়ে আসছি আমার জন্য স্পেশালি। তো এটা যখন বের করেছি দেওয়ার জন্য, আমার ক্যামেরাম্যান বলছে হুজুর এত দামি টুপি দিয়ে দিবেন, রেখে দেন, আপনার কাছে লাভ দিবে। তো আমি ভাবলাম যে ভালোবাসার ক্ষেত্রে দাম দিয়ে নয়, ভালোবাসাটা ভালোবাসা দিয়েই মাপতে হয়, ঠিক আছে কিনা বলো? এটা আমার টুপি, স্পেশালি আমি আমার সাইজে পাকিস্তান থেকে নিয়ে আসছি। আজকে যেই যুবক টুপিটা নিতে চাও, একটা শর্ত আছে। শর্তটা হ্যাঁ সোনামণি আগে শোনো, আমি বলি, আমি ওয়াজ এখন শুরু করছি। মুরব্বী আব্বাজানরা, যুবক ভাইরা, লুক অ্যাট মাই ফেস, প্লিজ পে ইয়োর অ্যাটেনশন, ট্রাই টু বি কনসেন্ট্রেটেড অন মাই স্পিচ। পুরোটা মনোযোগ ঢেলে দেন এখানে। আজকে আমি যে বিষয়ে ওয়াচ করব, যদি কোনো যুবক শেষে গিয়ে, কোথায় গিয়ে, কোথায় কারা রে ভাড়ায় কথা কয় না কেন, কোথায় গিয়ে? আরে মিয়া আপনারা তো রংপুরের বিভাগের মানুষ, রংপুর দিয়ে তো এই দেশের স্বাধীনতা ইতিহাস সূচনা হয়েছে যুবক ভাই। আবু সাইদের রক্ত যখন মাটিতে ঝরেছে তখন এই দেশে জনগণ রক্ত গরম হয়ে গিয়েছে যুবক ভাইরা। আপনারা সেই মাটির সন্তান, সেই জায়গার সন্তান। আপনাদের কথার সাউন্ড কোনো কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো হওয়া লাগবে আমার যুবক ভাইরা। বলেন সবাই, ওয়াজের কোথায় গিয়ে? শেষে গিয়ে। যে আমার আলোচনার বিষয়বস্তুর কিছু পয়েন্ট আমার প্রশ্নের উত্তর অনুযায়ী শোনাতে পারবে, তাকে এই টুপিটা আমি, আমার ভাই বরকতুল্লাহ ভাই, আমার ভাই সবাই মিলে সম্মানের সাথে তাকে এই টুপিটা পরিধান করায় দিব। রাজি আছেন ইনশাল্লাহ? আবার সাউন্ড কমে গেছে, বলেন সবাই ইনশাল্লাহ। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করছি, জবাব দেন। আমাদের এখন যিনি প্রধান উপদেষ্টা আছেন সরকারের, তার নাম কি? ইউনূস সাহেব। ওনাকে অনেকে গালি দেয় সুদখোর বলে। আচ্ছা, আমার কথা ঠিক বেঠিক না বললে এখন হবে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আই থিঙ্ক দ্যাট ইজ পারফেক্ট। আপনি ঠিক বেঠিক বললেন, কাঁপলো, কিন্তু কথা বুঝলেন না, এটার কোনো দাম থাকবে না। দেখেন, প্রতিটা মানুষের যেমন খারাপ দিক আছে, আবার তার ভালো দিক আছে না নাই? এভরি ম্যান হ্যাজ টু সাইড। নাম্বার 1 ইজ পজিটিভ, নাম্বার 2 ইজ নেগেটিভ। আপনি যখন কোনো একজন মেয়েকে বিয়ে করেন, মেয়েটা যে একদম ধোয়া তুলসী পাতা, ইটস নট লাইক দ্যাট। যদি কোনো যুবক ভাবে যে আই নিড এ পারফেক্ট ওয়াইফ, যার কোনো খুঁত থাকবে না, দোষ থাকবে না, কিচ্ছু থাকবে না, ওর সারা জীবন পার হবে, ওর বিয়েই হবে না। আপনাকে কাউকে বিয়ে করতে হলে ওর ভালোটাও নিতে হবে, খারাপটাও নিতে হবে। তো চেঞ্জ করবেন কেমন করে? যদি কাউকে আপনি চেঞ্জ করতে চান, প্রথমে তার খারাপ দিক নয়, আগে তার ভালো দিক বলেন, শেষে গিয়ে বলেন যে তোমার তো সবই ভালো, জান এইটা ঠিক করলেই মনে হয় সব ঠিক হয়ে যায়। ও দেখবেন কয়েকদিনে আবার চেঞ্জ হয়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলেন? তো আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই আজকের এই মাটিতে, ইসলামের রাজ এই দেশে কায়েম হোক, এদেশে দিন কায়েম হোক, আমরা সবাই চাই কি চাই না? ডক্টর ইউনূস স্যারকে আমি একটা কথা বলতে চাই, আপনি যেই লাইনের হন না কেন, আমরা সবাই আপনাকে দল মত নির্বিশেষে ভালোবাসি। আমরা চাই এই দেশটাকে আপনি আমেরিকার লাইনে নয়, যুক্তরাষ্ট্রের লাইনে নয়, পশ্চিমা সভ্যতা দিয়ে নয়, এই দেশকে সোনালী দেশ বানাতে হলে আল্লাহর এই কোরআনটা দিয়ে দেশকে গড়তে হবে যুবক ভাইরা। আর প্রধানমন্ত্রীর রোল প্লে করবেন যদি শেখ হাসিনার মতোই আপনি করেন, তাহলে ভবিষ্যৎ খুব খারাপ আছে।
যদি আগামীতে কেউ স্বৈরাচারী করতে চায়, এই দেশের মাটি তোর পিঠের চামড়ায় একটাও থাকবে না যুবক ভাই। আচ্ছা, আমাদের কি আওয়ামী লীগ ভাইদের প্রতি কোনো বিদ্বেষ, হিংসা, অহংকারী কিছু আছে? আমরা এখনো বলি প্লিজ কাম ব্যাক, কাম ব্যাক। এখনো ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। জনগণ এখনো যদি তওবা করে ফিরে আসেন, ভালো হয়ে যান, আপনাকে জনগণ ভালোবাসবে। আর যদি ঠেটা হন, একদম কড়া হন, বেকা হন, আপনার সেই দশা হবে যেই দশা হয়েছে আপনার নেত্রীর। উনি বলেছেন যে আমি কোথাও পালাই না, অনেক ভালো। উনি তো মাশাআল্লাহ উঠেই নামাজ পড়তেন, কোরআনও পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, কিন্তু ওনার ওখান থেকে মদের বোতলও পাওয়া গেছে। কিছু লোক দেখবেন উপরে খুব ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট, ঠিক কিনা বলে? আর আমরা দেখেছি আমাদের উপরে জাতির পিতার নামটা কেমন যেন একটা চাপায় দেওয়া হয়েছিল, ইনি জাতির পিতা। বাট আজকে আমি ওপেনলি ডিক্লার দিয়ে আজকের এই কালীগঞ্জের মাটিতে স্পষ্ট ভাষায় বলছি, জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত? তাকবীর লাগবে না, একমত না দ্বিমত? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। এই দেশ যদি আমরা ইসলামকে গড়তে চাই, এই দেশকে যারা ইসলামের জন্য একটা আবাদ জমিন হিসেবে দেখতে চাই আমরা, তাদের জন্য জানতে হবে ওমরের ইতিহাস, আবু বকরের ইতিহাস। তারা পুরো বিশ্ব কেমন করে শাসন করেছে, ইসলামের রাজ কেমন করে কায়েম করেছে, আল্লাহর দ্বীনের জন্য কেমন যুদ্ধ করেছে, এটা আমরা জানলে আগামীর দেশ হবে গণের বাংলাদেশ। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার প্রশ্নের উত্তর দেন। বলেন তো সবাই, ইসলামের মোট খলিফা ছিলেন কয়জন? কে বলতে পারে? আরে ভাই জোরে কোন, ভয় নাই, বলেন সবাই কয়জন? আচ্ছা, আমি একটু সিরিয়াল বাই সিরিয়াল নাম জিজ্ঞেস করছি। প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। সেকেন্ড খলিফার নাম কি? জোরে কোন, নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। থার্ড খলিফার নাম হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, এবং 4 নম্বর খলিফার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। আজকে আমরা এমন একজন সাহাবীর জীবন নিয়ে কথা বলবো, যে সাহাবের স্ট্যাটাস, র্যাঙ্কিং এতটা হাই, আল্লাহর হাবিব বলেছেন তাকে কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজায় ডাকবে যে তুমি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সেই সাহাবীর নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। বলেন সবাই ওই সাহাবীর নাম কি? আমি যেই যে পয়েন্টগুলো আজকে শেয়ার করবো, প্লিজ কান দিয়ে নয়, এখান থেকে অন্তর দিয়ে শুনবেন। এই তো, ইউ গট দ্য রাইট আনসার, মাশাআল্লাহ। বলেন সবাই, এখান থেকে না দিল থেকে? দিলকে অ্যাক্টিভ করেন, এনার্জেটিক করেন। প্লিজ পে ইউর অ্যাটেনশন। এবার একটি হাদিস বলছি, হাদিস বলে আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আল্লাহর হাবিব বলেছেন, লাস্ট হাদিস, আকরিমু আসহাবি ও ইউ হু বিলিভড, অনার মাই কম্প্যানিয়ন, রেসপেক্ট মাই কম্প্যানিয়ন। নবীজি বলছেন তোমরা সাহাবীদেরকে সম্মান করো, ফাইন্নাহুম খিয়ারুকুম, বিকজ দে আর দ্য বেস্ট অফ ইউ, তারা তোমাদের মাঝে সর্বোত্তম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তারা যারা এরপরে এসেছে, এরপরে তারা যারা এরপরে এসেছে, সুম্মা ইয়াযহারুল কাযিব, তারপরে পুরো পৃথিবীতে মিথ্যা প্রকাশিত হবে। এই হাদিস থেকে আমরা বুঝলাম সাহাবা একরামদের সম্মান অনেক কম। আরে ইয়ার বাদ তো কারো কম না বেশি? বেশি। এবার আমি প্রশ্ন করছি, উত্তর দেন। সাহাবা একরামদের মাঝে আবু বকরের একটা উপাধি আছে তার নামের শেষে, কে বলতে পারে উপাধিটা কি হবে? সিদ্দিক মানে কি, কে বলতে পারে? এতটুকু বললে এনাফ হবে না। সিদ্দিক মানে হচ্ছে সে যে সত্য গ্রহণে, সত্য প্রকাশে কোনো আপোষ করে না, তার নামই হচ্ছে সিদ্দিক, ঠিক কিনা বলো? এই উপাধি কেমনে হলো? এবার আমি ঘটনা শুরু করছি, প্লিজ মনোযোগটা বাড়ায় দেন। একবার আবু জেহেলের নাম শুনছেন না আপনারা সবাই? বদমাইশ না ভালো? এমন বদমাইশ যার নামটা ইতিহাসে একটা নিকৃষ্ট পাতায় লেখা আছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এসে বলছে, মোহাম্মদ প্রত্যেক দিন তো নতুন নতুন কথা বলো, আজকে নতুন কোনো তথ্য আছে তোমার কাছে?
তো নবীজি বলছে ডেফিনেটলি আমার কাছে একটা নতুন তথ্য আছে, শুনবা। বলছে কি বলো? এদিকে তাকা। নবীজি বলছে আজ শেষ রাতে আমার কাছে জিবরাইল আসলো, এসে আমাকে নিয়ে তিনি বাইতুল মাকদাস গেলেন। ওখানে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়লাম, এন্ড দেন আমি গেলাম আরশে আজিমে। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম। আবার দুনিয়ায় এসে ঠিক ফজরের পূর্বে এসে ফজরের নামাজটা সাহাবা একরামদেরকে নিয়ে জামাতে আদায় করলাম। এটা সুবহানাল্লাহ আপনাদের হয় না? বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে মাথা তো আগে ঠিকঠাক ছিল, এখন তো মাথা পুরাই গেছে। আগে যা বলতো বিশ্বাস করা যায়, এখন যা বলে তা তো বিশ্বাসও করা যায় না মুহাম্মদ। আচ্ছা বলো তো, তুমি যা যা বলেছো আমি কি তাই তাই মানুষকে বলে দিব? বলছে অবশ্যই, ওয়াই নট, যাও যা যা শুনেছো এভাবেই বলে দাও। বের হয়ে আসছে, দেখছে আবু বকর দূর থেকে আসছে। এ আবু বকর স্টপ, কেফ কেফ, থামো থামো, তোমার একটা কথা আছে। দৌড় দিয়ে আসছে। আবু বকর বলছে কি হয়েছে তোমার, এরকম অস্থির কেন তুমি? বলছে এইদিকে তোমার সঙ্গে একটা কথা আছে, একটু কাছে আসো। আসছে, বলছে আচ্ছা আবু বকর তুমি বলো তো। কাফেরের চাল দেখেন। বলছে আচ্ছা বলো তো, যদি কেউ মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস যেতে চায় তার সময় কতদিন লাগবে? আবু বকর বলছে কেউ যদি যেতে চায় অ্যাটলিস্ট তার সময় লাগবে অ্যাটলিস্ট 2 মাস, 2 মাস লাগবে। বলছে আর ইউ শিওর 2 মাস লাগবে? বলছে ডেফিনেটলি শিওর, 2 মাস লাগবে, মাস্ট। বলছে আচ্ছা আবু বকর, কেউ যদি তোমাকে বলে যে সে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাসে 1 রাতেই গিয়েছে and 1 রাতে he came back again, আবার ফিরে আসছে, ডু ইউ বিলিভ দ্যাট? তুমি কি বিশ্বাস করো? বলছে নো, আই ডোন্ট বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাসই করি না। আবু জেহেল বলছে আমিও তো তাই কই, কিন্তু তোমার বন্ধু এই কথা মিথ্যা বলেছে। বলছে কে বলেছে? আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়েস, হি সেড লাইক দ্যাট, হি টোল্ড মি লাইক দ্যাট, সেটাই বলেছে। আবু বকর বলছে লা ইন কানা ক্বালা যালিকা লাসাদাক, আমার নবী এটা বলে থাকলে নিঃসন্দেহে নিশ্চিন্তে তিনি সত্যই বলেছেন। এবার আবু বকর আসনজি বলছে আবু বকর, তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নাম আজ থেকে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়ে সবাই। সত্য গ্রহণের, সত্য প্রকাশে কোনো আপোষ করে না যে, তার নাম হচ্ছে সিদ্দিক। এই বিশ্বাসের পাঠ জীবনে অনেক জরুরি। আজকাল কিছু মডার্ন মেয়ে বের হয়েছে, দেখবেন বোরকা পরে ভাব দেখায় ইয়ার হাম তো আবি জান্নাত সে ভাগ কে আই হ্যায়। বোরকাওয়ালি মেয়ে একাই 3-4টা পার্কে প্রেম করে বেড়ায় যুবক ভাই। ইভেন অনেক মেয়ে আজকালকার বের হয়েছে, প্রেম করে একটার লগে, বিয়ে করে আরেকটার লগে। বেঈমান আছে, বড় বেঈমান যুবক ভাইরা। আমি আমার বোনদেরকে বলো, প্রিয় বোন সাবধান হয়ে যান। সিদ্দিকের টাইটেল পাওয়া এত সহজ নয়। সিদ্দিক হচ্ছে সে যার উপরেও এক, ভেতরেও আরেক। আর বোরকা পরে যে প্রেম করে বেড়ায়, ওর ওপরে ফিটফাট, ভেতরে পুরোটা সদরঘাট যুবক ভাইরা। তবে তোমরা আবার সোনামণিটা ঠিকঠাক বেশি বইল না। তা প্রেমটা করে কে? তোমরাই তো প্রেমটা করো নাকি? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, আমার কথা হচ্ছে প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে একটা, আপনার চরিত্র বড় দামি জিনিস। একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? মুরব্বীরা কয় না, যুবকরা কয়নি, মাইন্ড করবেন না তো আমার কথায়? আজকালকার যুগে একজন আদর্শবান, চরিত্রবান, যে ফাতেমার চরিত্রে চরিত্রবান, ওয়াল্লাহি এই দেশে আপনি বলতে গেলে খুঁজেই পাবেন না, খুঁজেই পাবেন না। আজকাল এক একটা মেয়ে রাস্তায় যখন হাঁটে, আমার কথায় প্লিজ আমি আবারও মাফ চাচ্ছি, রাগ করবেন না। রাস্তায় মেয়েদের পোশাক আজকাল এতটা টাইট, এতটা শর্ট হয়ে গেছে, হুজুর তৈয়ারি বহু দূর কি বাত হ্যায়। মুরব্বী যার দাড়ি পেকে গেছে, এই মেয়ের দিকে তাকালে মুরব্বীর ঈমান নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এই মেয়েগুলো কারা? তাদের বাপ এখানেই বসে আছে, তাদের মা ওয়াজ শুনতে আসছে। এরা হচ্ছে তারা যাদের নামাজ পড়তেও ভাল লাগে, বেপরোয়া, আবার জাহান্নামের দিকে যাইতেও ভাল লাগে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? প্রিয় বোন আমার, সিদ্দিক হওয়ার ট্রাই করেন, উপরেও যা ভেতরেও তা। এটা যেই মেয়ে হবে সেই মেয়ে ফাতেমার চরিত্রে চরিত্রবান হবে, ঠিক কিনা বলো? এবার একটা প্রশ্ন করছি, আবু বকরের একজন মেয়ে ছিল,
এই যে ভুলে গেছে সবাই, কি নাম বলেন দেখি? আপনার ভয় পাচ্ছেন, আমি বলছি তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সবাই এবার, আবু বকরের মেয়ের নাম কি? লালমোহনের ভাইয়েরা, কাফেররা কি বলে জানেন? তারা বলে যে নবীজি আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছে, দ্যাটস ওয়াই, নাউজুবিল্লাহ জোরে বলবেন। তারা বলে যে নবীজি আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছে, দ্যাট মিন্স নবীর চরিত্র খারাপ ছিল। এটা মুসলমানদের নাউজুবিল্লাহ হইতেই পারে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর মতো চরিত্র এই তল্লাটে দ্বিতীয়টা আর কারো কি হতে পারে? নবীর মতো চরিত্রবান সুন্দর দেখতে মানুষ আল্লাহর এই জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। পড়েন সবাই, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা আমার দিক তাকান তো, ডানের ভাইরা বামের ভাইরা, আমি একটু মাইক থেকে হটছি, আমার চেহারার দিকে তাকান। এই যে আমার মুখে যেটা আছে, এই যে আমি ধরে আছি, নো আই এম স্টিল টাচিং দিস, এটা আমার মুখে, এটা কি? আমি আপনাদের কথাটা শুনতে পাইনি, সো সরি, এক্সট্রিমলি সরি। এটার নাম কি? আচ্ছা আমাকে একটা রিভিউ দেন। আমি যদিও এখন ঘেমে আছি, সরি ফর দ্যাট, বাট আমাকে জাস্ট একটা রিভিউ দিবেন এক বাক্যে। দাড়ি যে আমি চাপ দাড়ি রেখেছি, আমার বয়স 30-এর কাছে, খুব বেশি বয়স আমার না। বলো তো আমাকে দেখে দাড়িতে আনস্মার্ট কথা কোন আনস্মার্ট লাগতেছে রে ভাই? খ্যাত লাগতেছে রে ভাই? আমি তোমাদেরকে একটা কথা বারবার বলি, দেখো দাড়ি রাখলে অনেক মেয়েদের গায়ে চুলকায়, বিয়ে করতে চায় না, তারা বলে যে দাড়িওয়ালা খ্যাত। আমি বলি তুমি নিজেই খ্যাত। আমি ওপেন ডিক্লার অলওয়েজ বলি যে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে, ওয়েলকাম ইন মাই লাইফ, আসো তোমাকে বিয়ে করবো। যদি দাড়ি রেখে বিয়ে করতে না চাও, ওপেন ডিক্লার কথা, ক্লিয়ার কাট কথা, ক্রিস্টাল ক্লিয়ার কথা, যেই মেয়ে দাড়ি রেখে আমাকে পছন্দ করতে চায় না, ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। নবীর মুখে দাড়ি ছিল না, নবীর মতো সুন্দর কি আল্লাহর জমিনে তো আর কেউ হইতে পারে যুবক ভাইরা? তো আয়েশাকে তিনি বিয়ে করলেন 6 বছর বয়সে। কেন বিয়ে করলেন? হাদিসে জানতে হবে না আমাদের সবার? এদিকে দেখেন, এই যে আমার বরকতুল্লাহ ভাই, নাম তো ঠিক আছে ভাইজান, বরকতুল্লাহ ভাইয়ের বয়স আমার চেয়ে বেশি হবে, আই নো দ্যাট ভেরি ওয়েল, বাট মনে করেন আমার বন্ধু তিনি, হি ইজ মাই ফ্রেন্ড। তো বরকতুল্লাহ ভাইয়ের মাইন্ড নেবেন না, আমি জাস্ট এক্সাম্পল হাদিস টানার জন্য আর কি। ওনার একটা মেয়ে আছে, আমি তার বন্ধু লাগি, চাচা লাগি না বন্ধু লাগি, কথা কোন আপনার কি লাগি? তো আমি খুব ফ্রেন্ডশিপ, আমাদের বন্ধুত্ব খুব ভালো। একদিন বললাম যে ভাই, বন্ধু তোমার মেয়েটা খুব ভালো লাগে, বিয়ে দিবে আমার সাথে? কানের নিচে লাগাবো রে, তোর বয়স কি আর আমার মেয়ের বয়স কি? আমরা তো বন্ধু বন্ধু। এই দেশে এবং আরব দেশে সেম কালচার, বন্ধুর মেয়েকে বন্ধু বিয়ে করলে এটা একটা অপরাধ মনে করা হতো। এখন নবীজি বিয়ে করলেন কেমনে? যখন বাসর রাত নবীজির হলো আয়েশার সাথে, আয়েশার কাছে নবীজি এসে বলছেন, আয়েশা তুমি যে চাঁদের মতো সুন্দরী, এটা তো আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। আয়েশা বলছে, নবী আগের থেকে জানেন মানে? আমি তো আপনার সঙ্গে আগে কখনো দেখাই করি নাই। বলছে তাহলে শোনো কি হয়েছিল আমার সাথে। একদিন আমি ঘুমিয়েছিলাম তাহাজ্জুদের সময়, হঠাৎ আমি স্বপ্নে দেখলাম যে আমি রাস্তা দিয়ে হাঁটছি, জিব্রাইল ওই দূরে দাঁড়ায় আছে, আর জিব্রাইলের পাশে একজন মেয়ে ঘোমটা দিয়ে মুখ ঢেকে বসে আছে। আমি গেলাম, বললাম জিব্রাইল মান হাদিহিল মারআ, হু ইজ দিস গার্ল, এই মেয়েটা কে? জিব্রাইল বলছে, নবী আপনি নিজে ঘুমটা তুলে দেখেন মেয়েটা আসলে কে। আমি ঘুমটা তুলেই দেখলাম একটা চাঁদ মাখা চেহারা আমার সামনে প্রকাশিত হয়েছে। আমি বললাম, এটা তো হাদিহি বিনতু আবি বকর, এটা তো আবু বকরের একমাত্র মেয়ে আয়েশা। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই জিব্রাইল আমাকে আল্লাহ কি মেসেজ দিচ্ছে আমাকে বলো, আল্লাহ কি চায় আমাকে এই মেয়েকে দেখিয়ে? জিব্রাইল বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ চায় আপনি এই মেয়েকে আপনার স্ত্রী হিসেবে কবুল করে নেন। এই স্বপ্ন দেখেই হি ওয়াক আপ, ঘুম থেকে ভেঙে গেছে, ঘুম উঠছে এমনি।
এখন সকালবেলা চিন্তা করছে বিয়ের প্রস্তাব কেমনে দে। আবু বকর তো হুয়া হাবিব, হি ইজ মাই ফ্রেন্ড, আমি তার মেয়েকে তো বিয়ে করতে পারি না, সমাজের কালচার বা সভ্যতা অনুযায়ী প্রস্তাব দিব কেমনে। নবীর বুদ্ধি কম না বেশি? আমি শুনি নাই। ওরে ভাই, নবীর বুদ্ধি কম না বেশি? নবীজি এবার চাচাকে চাচিকে ডাকছে, তাকে বলছে যে শোনা, আপনি আবু বকরকে বলবেন যে আপনার মেয়েকে নবীজি বা মুহাম্মদ বিয়ে করতে চায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আসছে, এসে বলছে আবু বকর ডাকটাক কইরো না, একটা কথা বলতাম। বলছে বলেন, কি বলবেন? বলছে তোমার যে মেয়েটা আছে ছোট্ট, তুমি তাকে মুহাম্মদের সঙ্গে বিয়ে দিয়ে দাও। আবু বকর বলছে হাউ কাম ইট পসিবল, হি ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু হয়, বন্ধুর সঙ্গে আমার মেয়েকে আমি বিয়ে কেমনে দিব? আপনি যান, আমি পরে দেখব। যখন চাচি চলে আসছে, আবু বকর ভাবছে আমি যদি আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে না দেই, নবীর মতো চরিত্রবান তো এই তল্লাটে দ্বিতীয় ওঠার কেউ নাই। সুবহানাল্লাহ পড়ো সবাই। অনেক গভীর চিন্তা করে তিনি বিয়েতে রাজি হলেন, বিয়েটা হলো। এখন কাফেররা যে বলে, তারা বলে নবীর চরিত্র নাকি দুশ্চরিত্র, তাই তিনি অল্প বয়সে বাল্য বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ। না না না, জোরে বলেন, আরেকবার বলেন নাউজুবিল্লাহ। এটার উত্তর হবে মোট হাদিস থেকে 3টা। আমি সবার থেকে শুনতে চাই উত্তর কয়টা? 1, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যা করেন, যা বলেন, যা দেখান, যা শোনান, নবীজি নিজে বলেন না, নবীজিকে সবকিছু ওহী পাঠায় একজন, তিনি কে? এটা নবী নিজের ইচ্ছায় করেন নাই, আল্লাহ নিজে ওহী দিয়েছেন। 2 নাম্বার কারণ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের একজন বিশাল বড় সৈনিক, নবীও দিনের একটা সৈনিক। বন্ধু বন্ধুর সম্পর্ক একরকম, কল দিলে দিলাম, না দিলে নাই। বাট বন্ধুর মেয়েকে যখন আমি বিয়ে করে ফেলবো, আমি কল না দিলে, মেয়ের কথা না জানলে, আমি বাবার হৃদয়ে বা আমার মনে শান্তি লাগবে না। এখন যদি আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়, বন্ধুর থেকে আত্মীয়র সম্পর্ক, বলেন তো সম্পর্ক কি হালকা হবে না মজবুত হবে? আল্লাহ তাআলা চান দিনের বিজয় হয়ে যাক, ইসলাম কায়েম হয়ে যাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বন্ধু হিসেবে নয়, বরং নবীজির একজন আপন শ্বশুর হিসেবে কবুল করেছেন। 3 নাম্বার কারণ, আম্মা জান আয়েশার মেধা। যুবকেরা শোনো, দেখবে ক্লাসে কিছু ছেলে থাকে, স্যার যা বলে কে পারবি বলতে রে বল। দেখবা একজন ছেলে ক্লাসে আছে, ও দাঁড়িয়ে ফস ফস যা যা স্যার বলেছে সব বলে দেয়। এরকম আছে না? আছে না? আছে না? তো আয়েশার মেধা এক্স্যাক্টলি লাইক দ্যাট। নবীজি যা যা হাদিস বলতেন, আয়েশার মেধা এত ভালো, নবীজি যেমনে যেমনে বলতেন আয়েশাও ঠিক তেমনে তেমনেই বলতে পারতেন। এই মেধা যার বেশি, তাকে দিয়ে ইসলামের খেদমত হবে তত বেশি। আচ্ছা, এই যে আজহারি 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 শব্দটা আমরা শুনেছি আগে খুবই কম। মানুষ মিশর বিশ্ববিদ্যালয়কে যতটা চেনে বেশি, তার চেয়ে মিজানুর আজহারি মানুষ চেনে বেশি। তো কারণটা হচ্ছে এই, মানুষের মেধা যখন ভালো হয় এবং সে কাজে লাগায়, তখন তার কাপড়ে নয়, টুপিতে নয়, চশমাতে নয়। তো আয়েশা এত মেধাবী ছিলেন, হাদিস যা শুনতেন তাই বলতে পারতেন। আল্লাহ ভাবলেন যে একে দিয়ে তো ইসলামের কাজ করাতে হবে, কেমনে করাবো? নবীজির আয়েশাকে আল্লাহ তাআলা তার স্ত্রী হিসেবে কবুল করলেন, দ্বীনের জন্য আল্লাহ বড় একটা লাভ করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে মোট কারণ পেলাম, আমি শুনি না, বলেন সবাই। এই যে টুপি যখন দিব, বলবে বলো নবীজি আয়েশাকে যে কম বয়সে বিয়ে করেছেন কয়টা কারণ? 1, নবীজি নিজে করেন না, নবীজিকে ওহী দিয়েছে কে? 2, বন্ধুত্বর সম্পর্ক একরকম, আত্মীয়তার সম্পর্ক আর এক রকম। দ্বীনকে কায়েম করবার জন্য আল্লাহ তাআলা আবু বকর এবং নবীর মাঝে একটা বন্ধুত্বের সম্পর্ক শুধু নয়, আত্মীয়তার সম্পর্ক কায়েম করে দিয়েছে। আল্লাহু আকবার। 3 নাম্বার, আয়েশার মেধা। যুবক ভাইরা সবাই বলেন, কম না বেশি? আচ্ছা, আপনারা যারা মাহফিলে এসেছেন, আমি মনে করি যে আমি সহ, মানে আমি নিজে, আমি ভাই, মানে সরি, আমার বরকতুল্লাহ ভাই, আমার প্রিয় ভাই, সবাই সহ আমরা মনে হয় বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কথা ঠিক বললে বলেন সবাই, ঠিক আছে কিনা আমার কথাটা? আমার বাবা মা, একটা কথা মনে পড়েই গেল, বললে আপনারা রাগটা করবেন না তো? আপনারা, আমার বাবা মা এখনো মুরব্বি 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 কই যায়? ওই যে লাল মুরব্বি, আমার প্রিয় আব্বাজান। এই যে শোনেন, রাত 12টা বাজতে গেল, আপনাদের এখানে কি 12টার পরে ওয়াজ টজ হয় না?
আমি তো নিয়ম দিয়েছি 1 ঘন্টা ওয়াজ করব। তবে দেখেন প্রিয় ভাইরা, আমি আসছি 10:45। সব জায়গায় আসলে নিয়ম দিয়ে হয় না, কিছু জায়গায় ভালোবাসা দিয়েও তো ওয়াজ করতে হয়। এখানে আজকে নিয়ম দিয়ে নয়, ঘন্টা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে ওয়াজ হবে আজকে, ঠিক কিনা বলো? আমার আব্বা আম্মা টিনের বাসায় থাকে, এখন আমি ফ্ল্যাটে থাকি, আবাসিক এরিয়াতে থাকি। আমি আব্বাকে বলি, আব্বা আসো ফ্ল্যাটে থাকো, মাকে বলি ফ্ল্যাটে থাকো। আসলে কি জানেন, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের চাহিদা সত্যি কিন্তু অনেক কম যুবক ভাইরা। আপনি আমাকে পান্তা ভাত দেন, আমি তাও খাইতে পারবো। আপনি আমাকে গোস্ত দেন, তাও খাইতে পারবো। আপনি আমাকে ফ্ল্যাটে দেন, তাও থাকতে পারবো। টিনের ছাপড়া বাসায় দিলে আমি তাও থাকতে পারবো, ঠিক কিনা বলো? আমি নিজে হাফেজ হয়েছি, আমি অনেক লম্বা সময়, আমার এখনো মনে আছে, আমি টাইলসে শুয়েছি, ফ্লোরে, কোনো বেড ছাড়া। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, অনেক সময় গরিব আসলে আমরা কি বলি, এই বেটা যা, নিজেই বাঁচি না, তোকে কি দিব? বলেন বলেন, কথা বলেন, আছে না আছে না? বলে যাও যাও যাও, আমি নিজে ফকির ভাই, তোমারে কি দিব? প্রিয় ভাইয়ারা এদিকে তাকান, আবু বকর এতটা গরিব ছিলেন, তার একটা জামা ছিল যেটা সেলাই করা জামা। নবীজি বললেন, এই সাহাবা একরাম শোনো, সামনে তাবুকের যুদ্ধ আসছে, সবাই আল্লাহর রাস্তায় দান করো। এবার ওমর বলছে, এইবার তো আবু বকর তুমি আমার সঙ্গে আর পারবা না, কারণ তুমি এবার গরিব, আমি এবার বড় লোক, আমি বেশি দান করব। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পত্তিকে 2 ভাগ করেছেন, 1 ভাগ আল্লাহর রাস্তায়, আর 1 ভাগ বাসায়, সব নিয়ে আসছে। এদিকে তাকান, কিভাবে এক্সাম্পল দেই। আচ্ছা, এটা হচ্ছে টিস্যু, এটা হচ্ছে পানির বোতল, এটা কি আমার ডান হাতে? কথা কোন কি এইটা? আর এটা কিসের বোতল? আচ্ছা দেখেন তো, আমি এইটা এখানে রাখলাম, এইটা এখানে রাখলাম, উঁচু কি এই টিস্যু না পানির বোতল? কোন টিস্যু না পানির বোতল? আবু বকরও টাকা পয়সা নিয়ে আসছে, অমরও নিয়ে আসছে। তো অমরেরটা হচ্ছে এই বোতল পরিমাণ উঁচা, অনেক বেশি, আর আবু বকরেরটা একদম নিচা। তো নবীজি বুঝে গেছেন সংখ্যা বেশি অমরের। তো নবীজি প্রশ্ন চেঞ্জ করে দিয়েছে, নবীজির বুদ্ধি দেখেন, বলছে, অমর তুমি কি নিয়ে আসছো? বলছে, নবী আমি অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। আর আবু বকরকে বলছে, কতটুকু নিয়ে আসছো? দ্যাটস নট আ কোয়েশ্চেন, আমার কথা বুঝতে হবে। কয় টাকা নিয়ে আসছো এটা কোনো প্রশ্ন নয়। নবীজি বলছে, আবু বকর তুমি কতটুকু রেখে এসেছো? আবু বকর বলছে, নবী তারাকতুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়ে বাসার একটা সুতা সুই পর্যন্ত আমি এখানে নিয়ে চলে আসছি। এবার নবীজি বললেন, আবু বকর শোনো, এমনি হাত ধরলেন, ডান হাত, ভাই আপনার ডান হাত দেন, এমনি হাত ধরলেন নবীজি আবু বকরের, বললেন, আমি যখন জান্নাতে প্রবেশ করব, এইভাবে তার ডান হাত ধরে আমি আবু বকরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। মেসেজ কি পাইলেন? তাড়াই দিবেন? বুঝি নাই, তাড়াই দিবেন? ভাই 10 টাকা আছে, 2 টাকা দেন, 1 টাকা দেন, তাও দেন। আপনার 1 টাকাকে আল্লাহ পালতে 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 কিয়ামতের দিন উহুদ পরিমাণ পাহাড় করে আপনার আমলনামায় সওয়াব হিসেবে ঢুকাই দিবেন। দিবেন যতটুকু পারা যায় দিবেন। আচ্ছা বলেন তো, নবীজির যখন হিজরত হলো, নবীর হিজরতের সাথী কে ছিল? ভুলে গেছেন আপনার, নাম কি ছিল বলেন সবাই? এই দেশেও হিজরত করতে হয়েছে অনেক আলেমকে। আমি দেখেছি আজহারি সাহেব যখন খুব ফেমাস, তখন তাকে জামাত ইসলামের ট্যাগ লাগিয়ে এই দেশের মাটি ছাড়তে বাধ্য করা হয়েছে যুবক ভাইরা। তবে হ্যাঁ, তারা আজকে ভালো হয়েছে, তবে লেজ সোজা হয়েছে তখন, বাস খাইছে যখন, ঠিক কিনা বলো? ওই একটা গল্প মনে পড়ে গেল আজকে ওয়াজ করতে করতে। এক সাপে আর ব্যাঙে ছিল খুব, হাদিসের মাঝে গল্প বলছি, রাগটা করবেন না তো আপনারা। ওই সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব। তো ব্যাঙ একদিন বলছে, সাপ বন্ধু, তোমার যে কালার ব্ল্যাক, ওয়াও, তোমার যে হাঁটার এই যে ফস করো এমনে, জাস্ট লাইক এ ওয়াও, মাশাআল্লাহ অনেক ভালো। তুমি যখন ফস 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 করো খুব মাশাআল্লাহ ভাল লাগে বন্ধু। বাট বন্ধু তোমার একটা জিনিস আমার একদম ভাল লাগে না। সাপ বলছে, কি গো ভাল লাগে না? তুমি যখন হাঁটো এরকম তেরিং বিরিং করে হাঁটো, এটা ভাল লাগে না, সোজা হয়ে হাঁটতে পারো না বন্ধু। তো সাপ বলছে, বেটা বেয়াদব, এত সাহস তো,
তুই আমার ভুল ধরিস, এমনে ফস করে উঠছে। আর ব্যাং বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, ভাল লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল, এক লাফ দিয়ে পড়ছে পুকুরের ভেতরে। এখন এই যে ফস করে উঠেছে, পাশে ছিল একটা রাখাল। রাখাল বলছে, কি রে, কে ফস করলো রে? দৌড় দিয়ে আসছে, দেখছে ফনা তুলে সাপ সাহেব এমনে আছে। রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি। মাশাআল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করছে পিটানো একদম। 5 মিনিটেই সোজা। ব্যাং বলছে 2 ঘন্টা পরে, কিরে বন্ধু তো ফস ফস শব্দ নেই, বন্ধু গেল কোথায়? এসে দেখছে বন্ধু একদম সোজা। কিরে বন্ধু সোজা হইল কেমনে? কাছে গিয়ে দেখে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মরে মুখ দিয়ে ফেনামেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাং বলছে, বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তো এই দেশের যারা ইসলামকে বিদ্বেষ করে দমন করতে চান, আপনি সোজা একদিন হবেন, তবে সোজা হবে সেই দিন যেদিন আমরা ইসলামের জন্য জিহাদ করতে প্রস্তুত হয়ে যাব। ঠিক কিনা বলো? আগেই ভালো হয়ে যান। যখন কাফেররা সবাই প্ল্যান করেছে নবীকে একদম হত্যা করে ফেলবে, বললেন, আবু বকর শোনো, এই 2 জন কই যায়, এই ছেলে বসো, একদম বসো ওই জায়গাতে। ঝালমুড়ি খাইতে আসছো নাকি মাহফিলে? আচ্ছা শোনেন, আর 5টা মিনিট সময় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? শোনেন, এখন যারা আছেন তারা আমি আসিফকে দেখার জন্য নয়, আসলেই আপনার আল্লাহর ভালোবাসার জন্য মাহফিলে আসছেন। ঠিক কিনা বলেন? কিছু লোক চেহারা দেখতে আসে, ওরা ওয়াজের মাঝে যাবেই যাবে, বাট এখন যারা বসে আছে স্টিল তারা আসল কোরআন প্রেমিক যুবক ভাইয়ারা। ঠিক কিনা বলো? বলছে, আবু বকর আমি তোমার সঙ্গে হিজরত করবো, তুমি রেডি থাকবা, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। যখন কাফেররা সব বাহিরে দাঁড়িয়ে আছে, হত্যা করবে নবীকে, নবীজি বের হয়েছেন, সূরা ইয়াসিন পাঠ করেছেন, এক টুকরা ধুলা অথবা মাটি নিয়ে নিক্ষেপ করেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে। প্রত্যেকটা কাফেরের চোখকে আল্লাহ এমন ভাবে অন্ধ করেছে, নবীজি ওর ফাঁকেই বার হয়ে গেছে, কোন কাফের টের পর্যন্ত পায় নাই। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি আবু বকরের ঘরে আসছে, ডাক দিয়ে বলছে, ইয়া আবু বকর, জাস্ট নক দিয়েছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আই এম রেডি, আমি প্রস্তুত আছি, চলুন আমরা হিজরতের জন্য বের হয়ে যাই। বের হয়েছে, এইদিকে তাকান, নবীজি হাঁটছেন সোজা। আবু বকর একবার সামনে যায়, একবার পেছনে যায়, আবার সামনে, আবার পেছনে, আবার সামনে, আবার পেছনে। ইয়া আবু বকর মা লাকা ইয়া আবু বকর, তোমার কি হয়েছে? একবার সামনে যাও আর একবার পেছনে যাও, কি হয়েছে তোমার? বলছে, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সামনে যাই আমার মনে হয় কাফেররা আপনাকে পেছন থেকে অ্যাটাক করবে। আমি যখন পেছনে দাঁড়াই আমার মনে হয় কাফেররা আপনাকে অ্যাটাক করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন দিতে প্রস্তুত, বাট আপনার গায়ে একটা দাগ লাগবে, আঘাত লাগবে, এটা আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। গুহার কাছে গেলেন, গুহায় যাওয়ার পর দেখলেন যে গুহাতে 2 পাশে 2টা ফোঁটা। আচ্ছা যুবক ভাই তাকান তো আমার মাথার দিকে, ওই মাঝে মাঝে আমরা মাথায় কি বাঁধি? বলেন সবাই, কি বাঁধি? হাদিসে আসছে 2টা ফোঁটা। একটা ফোঁটা আবু বকর পাগড়ি দিয়ে বন্ধ করলেন, আর একটা ফোঁটা কেমনে বন্ধ করবে কিছু পাচ্ছে না। এবার আমার বডির মুভমেন্ট দেখতে হবে সবাই। উনি এভাবে হেলান দিয়ে শুয়েছেন একদিকে, আর এই যে পাটা আছে পাটাকে শার্ট করে দিয়েছে। যেই ফুটাটা ডান দিকে ছিল ওখানে পায়ের যেই এই তালুটা এটা এমনে দিয়েছে যেন কেউ প্রবেশ করতে না পারে, কোনো সাপ বিচ্ছু না আসে। তো সাপ যখন গুহায় আসছে ফাইনালি দেখছে এক পাশে কাপড় দাও আর এক পাশে এরকম একটা পা রাখা পায়ের তালু। তো সাপটা গুহায় প্রবেশ করবার জন্য বারবার এই তালুতে এমনি ছবল দিচ্ছে, বারবার ছবল দিচ্ছে। আর আবু বকরের সাপের বিষে পুরো দেহটা লাল হয়ে গেছে। বাট নবীজি তার কোলে ঘুমাচ্ছে, জাস্ট নবীর ঘুম ভেঙে যাবে এই আদবের জন্য আবু বকর সাপের ছবলের বিষ সহ্য করেছে, একটা চুল পরিমাণ কোন শব্দ করে নাই। ওরে ভাই জোরে কন্যা সুবহানাল্লাহ প্রিয় ভাইরা। কিন্তু বিষের তেজ এত বেশি, তার 2 চোখ দিয়ে গলগল গলগল করে পানি বের হয়ে গেছে, আর এই পানির ফোঁটা নবীজির কপালে লেগেছে, নবীর ঘুম ভেঙে গেছে। নবীজি উঠে বলছে, মা লাকা ইয়া আবু বকর, তোমার কি হয়েছে আবু বকর, তোমার চোখে পানি কেন? আমি হলে চিৎকার দিয়ে বলতাম, নবী ওঠেন ওঠেন ওঠেন, সাপ ওঠেন ওঠেন। না না,
আবু বকর তখন আদবের সঙ্গে বলছে, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার জন্য আমার বাবা, আমার মা, আমি সবার জীবন উৎসর্গ। আমাকে একটা সাপে কামড় দিয়েছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীর ভালোবাসা। নবীর ভালোবাসার প্রমাণ আমরা পেয়েছি এই দেশে শাপলা চত্বর কায়েম হচ্ছে আগে। আগামীতে যদি আমাদের সংসদে আইন পাশ না হয়, আইন হবে একটা, নবীর শানে যে গুস্তাখি করবে, বেয়াদবি করবে, তাকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি লাইভের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়া লাগবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এই আইন যদি পাশ না করা হয়, আমরা স্পষ্ট বলতে চাই, নবীর সম্মান রক্ষার জন্য আগামী যদি ডাক আবারও আসে, আমরা জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য আবার সাফল যাবো। কার কাছে হাত তোলা লাগে দেখা দাও। আল্লাহ কবুল করে নিন। সকলে আমরা পড়ছি আমিন। আবু বকর প্রমাণ করেছে ভালোবাসলে এমনি ভালোবাসতে হয়, জীবন দেওয়া যাবে। যাকে ভালোবাসি তার গায়ে একটা আঘাত আমি সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলো? এবার শেষ কথা বলেই শেষ করছি, যেহেতু আপনারা রাত প্রায় 12টা বেজে গিয়েছে। আমি ওয়াদা করিয়েছি টুপিটা আজকে দিব, আপনারা সবাই টুপিটা নিয়ে বাসায় দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। শেষ কথা, উনি যখন মারা গেছেন ওনার মৃত্যুর সাল ছিল 634 সাল। বলেন সবাই ইংরেজি কত সাল? 634। এবং উনি যেই তারিখে মারা গেছেন তারিখটা হচ্ছে 23শে আগস্ট। কই সাদা পাঞ্জাবি আব্বাজান কই যান? বসে পড়েন। কতই আগস্ট যুবক ভাইয়েরা? তাহলে আমি বলছি উনি কত সালে মারা গেছেন? 634। আর যেই মাসে মারা গেছেন সেটা হচ্ছে আগস্ট মাস। কত তারিখ? 23শে আগস্ট। এবার যারা দাঁড়িয়ে আছো তোমরা বসে পড়ো, এটাই আবদার। এই তো এখন বসে পড়ো, আমি আর সময় নিব না, বসে পড়ো। যারা দাঁড়িয়ে আছেন আমার আব্বাজান ভাইয়েরা, আমরা বিশ্বাস করি আমরা রংপুরের মানুষ, লালমনিরহাটের মানুষ, আমরা ভদ্র ঘরের সন্তান। যুবক ভাইয়েরা ঠিক কিনা বলো? জীবনটাকে এক করে, এত গরম লাগছে ভাই, এদিকে খুব গরম মনে হয় বেশি, আমার পুরো এদিকে সব ভিজে গেছে। সবাই একটা কাশি দেন তো দেখি। একটা তাকবীর দিবেন, বাঘের মতো সব অলসতা দূর হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আচ্ছা আমি এবার রিপিট করছি, টুপিটা দিব আমি একটু পরে। বলেন তো আজকে আমরা যে সাহাবীর জীবন থেকে কথা বলেছি সেই 11টা থেকে শুরু করে নিয়ে পর্যন্ত, ওই সাহাবীর নাম কি ছিল? এদিকে সাউন্ড ওদিকে সাউন্ড নেই। বলেন ওই সাহাবীর নাম কি? আচ্ছা যে কোরআনের আয়াত পাঠ করেছি, হাদিস পাঠ করেছি, এর দ্বারা আমরা বুঝেছি সাহাবা একরামদের সম্মান আল্লাহর চোখে মানুষের জীবনে কম হওয়া দরকার। কথা কম না বেশি? আমি বলেছিলাম খুবই শর্টকাট, আমি কিন্তু খুব লম্বা চড়া কথা বলবো না আপনাদেরকে। আমি বলবো একটা কথা। এখন ওনার একটা উপাধি ছিল, তার নামের শেষে উপাধিটা কি ছিল? সিদ্দিক। মানে যদি বলেন সত্যবাদী, ব্যাখ্যাটা এনাফ হবে না, আপনাকে বলতে হবে সিদ্দিক মানে সেই ব্যক্তি who tells the truth, who accepts the truth, যে সত্য বলতেও পারে আবার সত্যকে নির্দ্বিধায় গ্রহণও করতে পারে, তার নাম সিদ্দিক। ঠিক কিনা বলো? সিদ্দিক কেন নাম হয়েছে? যখন নবীকে সবাই অস্বীকার করেছে তখন তিনি বিশ্বাস করেছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাই তার নাম শুধু আবু বকর নয়, তার নাম হচ্ছে আবু বকর as-সিদ্দিক। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, নবীজি শুধুমাত্র তার বন্ধু নন। আর আত্মীয় কইলে হবে নাকি? কি লাগে ভাই? নবীজি আবু বকরের জামাই লাগে, বন্ধুও লাগে। আবু বকর নবীজির শ্বশুরও লাগে, বন্ধুও লাগে। সুবহানাল্লাহ নাই তো সবার ভিতরে? এখন যে বিয়েটা হলো, কাফেররা তো বলে যে নবীজির চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ পড়েন আগে সবাই। কেন বলে? যে নবীজি কয় বছর বয়সে বিয়ে করেছেন? মুরব্বী যুবক ভাইরা বলো সবাই, কয় বছর? 6 বছরে বিয়ে করেছেন, 9 বছরে ঘরে নিয়ে আসেন। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? তো কেন বিয়ে করলেন অল্প বয়সে? মোট কয়টা কারণ? 3টা। এদিকে সাউন্ড পাই, এদিকে পাই না। বলো সবাই কয়টা? 1, নবীজি নিজের ইচ্ছায় করেন নাই, নবীকে ওহী দিয়েছে একজন, তিনি কে? 2 নাম্বার, আল্লাহ তাআলা চান যে এই দুইজনের মাঝে শুধু বন্ধুত্ব নয়, বরং একটা আত্মীয়তার সম্পর্ক হবে, যাতে করে তারা দুইজন ঐক্যবদ্ধ হয়ে ইসলামের রাজকে দেশের মধ্যে কায়েম করতে পারে। ঠিক কিনা বলো? শুধু এই সম্পর্ক মজবুতের জন্য আল্লাহ তাআলা আবু বকরকে নবীজির শ্বশুর হিসেবে কবুল করেছে। 2 নাম্বার। 3, আয়েশার মেধা, যোগ্যতা, বুদ্ধি কম না বেশি? যার মেধা যত বেশি,
আচ্ছা করবো, সমস্যা। যার মেধা যত বেশি তার দ্বারা ইসলামের খেদমত কম হবে না বেশি হবে? শুধু ইসলামের খেদমত বেশি হওয়ার জন্য আল্লাহ তাআলা আম্মা জান আয়েশাকে নবীর স্ত্রী হিসেবে কবুল করেছে। পড়েন সবাই সুবহানাল্লাহ। 3 নাম্বার মেসেজ আমরা পেয়েছি, টাকা পয়সা যাই থাক 1 টাকাও দান করব না। আরে ভাই কথা কোন করবো নাকি করবো না? মানে যা আছে কম থাকলে কম দেন, বেশি থাকলে বেশি দেন, তবে দেন। ডোন্ট স্টপ ইট, থামাই দিবেন না। যা আছে as much as you can, you have to try your best to give the charity from your best level of capacity and capability. যা পারবেন 10 টাকাও দেন, 10,000 পর 10,000 টাকাই দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা তাবুকের যুদ্ধ থেকে আমরা পেয়েছি। উনি ওনার সম্পত্তি সব নিয়ে আসছেন আল্লাহ এবং তার রসুলকে ছাড়া। 3 নাম্বার মেসেজ, যা পারি দান করব। 4, যুদ্ধের পরে যখন হিজরতের ঘোষণা আসলো, আবু বকর সঙ্গে গিয়েছেন, সাপে কামড় দিয়েছেন, উনি সঙ্গে সঙ্গেই চিৎকার করে উঠেছেন নাকি? ইয়েস নাকি নো? উনি চুপ ছিলেন। একটাই উদ্দেশ্য, নবীর সম্মান রক্ষার্থে, নবীর জীবন রক্ষার্থে আমার জীবন যাবে, বাট নবীর সাথে কোনো বেয়াদবি আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলো? এই 4টা মেসেজ কে বলতে পারবে? আমার প্রশ্ন অনুযায়ী দাঁড়িয়ে যাও। আমি যে বলেছো তুমি দৌড় দিয়ে আসো। আমি বলি ওর জোশটাও বেশি, ও হাত তুলেছে বেশি। যে বলবে আগে চিল্লাবে তার হকটা বেশি। ঠিক কিনা বলো? তবে ভাগ্য তার আছে কিনা আমি জানি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট যেন সে পায়। সবাই 2 হাত তুলেন, রেজ ইউর 2 হ্যান্ড। সবাই একটা কাশি দেন, একটা হাত রাখেন, হাত রাখেন, হাত রাখেন। এই যে হাতটাকে মুষ্টিবদ্ধ করেন, এই যে আমার দিকে তাকান, অ্যাজ লাইক দিস। এই যে এমনে আমি যেমনে স্লোগান দিই, হাত তুলে স্লোগান দিবেন। প্রথম তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা ঘরে 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 বলবেন না, বলবেন সংসদে জালো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আরেকবার কাশি দেন, আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, লালমনিরহাটবাসী যেখানে আমরা আছি সেখানে, কালীগঞ্জবাসী যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করুন, সকলেই পড়েন আমিন। ওকে হ্যান্ড মাইক দেন। এই যে ভাই, আমার ভাই, হ্যান্ড মাইক দেন ওকে। তুমি এদিকে আসো, হ্যান্ড মাইকটা নিয়ে তুমি এই সাইডে আসো। কেউ উঠলে ও লুঙ্গির টাইনা ধরে বসায় দিবা, বসো। একটা যুবক মুরব্বী টান বাম হয়তো সাহস পাবেন আজকে জমিন থেকে। ঠিক কিনা বলো? ভাই সবাই সালাম দেন, বাঘের মতো সালাম দেন। হ্যাঁ, অন করা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। উত্তরটা মন মতো হয় নাই, আবার সালাম দেন জোরে সোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আপনার নাম কি? মোহাম্মদ সুমন মিয়া। কিসে পড়েন? লেখাপড়া করি না এখন। করেন না? আচ্ছা, কোনো সমস্যা, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। প্রিয় ভাই, আপনি বাসা তো লালমনিরহাট নাকি? এখানেই বাসায়। আমরা যারা আছি আমরা কেউ বিড়ালের বাচ্চা না, আমরা সব সিংহের বাচ্চা। ঠিক কিনা বলেন? You don't need to be scared, okay? Be strong, try to motivate yourself. নিজেকে সাহসী ভাবে প্রমাণ করতে হলে ভয় নয়, ভয়কে জয় করতে হবে। ঠিক কিনা বলো? আমি নিয়ম বলছি 2টা। 1, যদি সে ঠিক করে দাও। 1 নাম্বার নিয়ম হচ্ছে, সে যখনই উত্তর দিয়ে দিবে, everyone has to say মারহাবা at the same time. সবাই জোরে সোরে তাকে মোটিভেট করতে বলবেন। বলেন সবাই মারহাবা। জোরে সোরে হইল, বলেন সবাই মারহাবা। 2 নাম্বার নিয়ম হচ্ছে, তাকে আমি প্রশ্ন করব, যদি সে 3 বার আটকে যায় তাকে 2 বার হেল্প করা হবে, তারপর তাকে হেল্প করা হবে না, তখন তাকে আরেকবার নামাই দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যা হবে ইনসাফ ভিত্তিক, ইনসাফের বাইরে 1 টাকাও আমরা করব না। ঠিক কিনা বলেন? ভয় লাগতেছে নাকি? এই যে এখানে হাত রাখেন, বলেন আজকে আমরা যে সাহাবীর জীবন নিয়ে কথা বলেছি সেই সাহাবীর নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এ মারহাবা কয় না কেন বাবুরা? জোরে কোন মারহাবা। উনি কত নাম্বার খলিফা ছিলেন? উনি ইসলামের প্রথম খলিফা ছিলেন। মারহাবা বলেন।
আচ্ছা বলেন তো, ওনার নাম শুধুমাত্র আবু বকর নাই, আরেকটা নাম বা শব্দ বা লকব উপাধি তার নামের শেষে আছে, এটা কি ছিল? সিদ্দিক। কে বলো রে, টাকা তুমি দিবা নাকি? এই! আপনি বলেন কি ছিল ভাই? সিদ্দিক। সিদ্দিক মানে কি বলেন তো? সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, এক কথায় বিশ্বাস করা। মারহাবা বলেন সবাই। আচ্ছা, এত সাহাবী বাদ দিয়ে তার নামে সিদ্দিক কেন? উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেছিলেন, উনি এক কথায় এক কথায় উত্তর দিয়েছেন যে উনি যা বলেছেন সত্য বলেছেন। আরে জোরসে বলো ইয়ার, মারহাবা। তাই তার নাম সিদ্দিক। আচ্ছা বলেন তো, আবু বকরের মেয়ের নাম কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সবাই, মারহাবা। আচ্ছা বলেন তো, নবীজি আয়েশাকে কত বছর বয়সে বিয়ে করেছেন? এই মায়ের হাড্ডি ভেঙে দিব রে। বলছে না 6 বছর বয়সে বিয়ে করেছে, 9 বছর বয়সে। আপনার কথা বলবেন না ভাই, ওকে মজা করলাম, আবার রাগটা করেন না। ও বলবে, ওকে বলতে দেন, ও আসছে, ওকে বলতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। কয় বছর বয়সে বিয়ে করেছে? 6 বছর বয়সে বিয়ে করেছে, 9 বছর বয়সে বাসায় নিয়ে মারহাবা বলেন। আচ্ছা, কাফেররা যে এই ইস্যুকে কেন্দ্র করে আমাদের গালি দেব, নবীর চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ, এটার ব্যাখ্যা মোট 3টা। কি কি বলেন তো? এক নম্বর হচ্ছে আল্লাহ ওনাকে যা বলেছে আল্লাহর পক্ষ থেকে বলেছে, দ্বিতীয় হচ্ছে তার সাথে একটা আত্মীয়তার সম্পর্ক, আর তৃতীয় হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা বেশি ছিল। এটা খুব টাফ ছিল বলাটা আসলে। জেনারেল তো পড়াশোনা করে না, বিজনেস ম্যাগনেট। বলে সবাই মারহাবা। শ্রোতা মাশাআল্লাহ ওয়াজটা মনোযোগ দিয়ে শুনেছে। 3টা কারণ শেষ। আচ্ছা, 3 নম্বরে আমরা একটা শিক্ষা পেয়েছি, শিক্ষাটা কি ছিল? দান। কি শিক্ষা পেয়েছেন দানের ক্ষেত্রে? দানের ক্ষেত্রে হচ্ছে দান করা লাগবে যে মানে আমার কাছে যা আছে সব দিয়ে। হ্যাঁ, মানে যা আছে দিতে হবে, স্টপ হওয়া যাবে না। মারহাবা বলেন সবাই। টুপিটা লস, অনেক কষ্টে টুপি রে ভাই। আচ্ছা আল্লাহ, 4 নাম্বারটা বলো। 4 নাম্বার, চুপ থাকেন। 4 নাম্বার হচ্ছে আবু বকর যে নবীকে শেল্টার দিয়েছে, সব জায়গায় প্রোটেকশন দিয়েছে, এর থেকে শিক্ষা কি ছিল? এর থেকে শিক্ষা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের থেকে রাসূলকে বেশি ভালোবাসেছে। মারহাবা বলেন। উনি নবীর সম্মান রক্ষা করে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? খুবই সহজ কিন্তু বলাটা। এই যে সাপে কামড় দিয়েছে, এত কিছু পর সহ্য যে করেছে, এটা শিক্ষাটা কি? এটা হচ্ছে ইসলামের শিক্ষা দিয়েছে। শিক্ষাটা কিসের? এটা না পারলেও পুরস্কার হবে, কারণ তার একটাও কিন্তু বাধে নাই। বলেন সবাই মারহাবা। এটা কিন্তু খুবই সহজ। আমরা জীবন দিতে রাজি, কিন্তু কি বুঝিয়েছেন তিনি বলেন? আমি কিন্তু অর্ধেক বলে দিয়েছি সহজ করে। হ্যাঁ, রাসূলের আদর্শটা বাস্তবায়ন করার জন্য না, এর শিক্ষাটা হচ্ছে আমরা জীবন দিতে প্রস্তুত, বাট নবীর শানে বেয়াদবিও করব না, নবীর সম্মানে আঘাতও আনতে দিব না, ঠিক কিনা বলো? এখন একটা প্রশ্ন করব, লাস্টে ওটা বলি না, তোমাকে বলতে হবে। উনি যে মারা গেছেন, উনি কত সালে মারা গেছেন? 634 খ্রিস্টাব্দে। মারহাবা বলেন। আল্লাহ, এই তারও বলেন মারহাবা। আসলে সে এটা ডিজার্ভ করে। এদিকে আসো ভাই, ভাই আপনি ওঠেন, আসো এদিকে আসো, আসো এদিকে আসো, এদিকে আসো। মারহাবা বলবেন না আপনারা রে ভাই? আসো, মাথা দেখাও, মাথা দেখাও। মাশাআল্লাহ, সবাই মিলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুন, সকলেই পড়েন আমিন। মাশাআল্লাহ। ওকে ওকে, বসে পড়ো, তুমি বসে পড়ো, বসে পড়ো, কন্ট্রোল ইউর ইমোশন, বসে পড়ো। আল্লাহ তাআলা, আমি বুঝলাম তার মানে হচ্ছে আমার শ্রোতারা ওয়াজটা কলিজার থেকে শ্রবণ করেছে, ঠিক কিনা বলো? আমি অধম ভুলের বাহিরে নই। আমার প্রিয় ভাই সবাই আমার ডানে বামে বসে আছে। সবচাইতে এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যুবক ভাইয়েরা সবচাইতে বেশি শ্রম দিয়েছে, ঠিক কিনা বলো? আমার সোনামণি দুজন কই যায়? বসো বসো বসো, ওখানেই বসো। আমার বরকতুল্লাহ ভাই আছে, আপনারা এই যুবকদেরকে মোটিভেট করবেন, বেশি বেশি টাকা দিবেন। যদি এদেরকে উদ্বুদ্ধ করেন, আগামীতে এরাই এই মাটিতে একদিন বড় মাঠ করে আজহারী সাহেবকে তারা নিয়ে আসতে পারে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমাদের বরকতুল্লাহ ভাই সাহায্য করবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে সকলেই পড়া আমিন। দোয়ার জন্য বসে পড়ো। এক কথা বলবো, তোমরা ভদ্র আমি জানি, 3 মিনিট লাগবে দোয়া করতে। দোয়ার জন্য বসে পড়ো। তোমরা কি আমার কথা শুনবা না? দোয়ার জন্য বসে পড়ো। চিঠি পড়বো পরে, বসে পড়ো, এখনই দোয়া হবে। এই যে ভদ্র ছেলে সবাই বসে পড়ো, দোয়ার জন্য বসে পড়ো। ওই যে পেছনে ভাইরা শুধু দোয়ার জন্য বসেন, 2 মিনিট পর আপনার যেখানে মন চায় যাবেন, কোনো সমস্যা নাই। দোয়ার জন্য বসে পড়েন। আর আমি নামার সময় কেউ ধাক্কা দিবেন না।
হ্যাঁ, চিঠি পড়া যাবে না আজকে, এগুলো পড়তে গেলে সময় লেগে যাবে। সকলেই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, যদি পারমিশন পড়বো না এখনই দোয়া হয়ে যাবে, দোয়া হবে না? পড়বো এটা? আচ্ছা ঠিক আছে। আরে ভাই রাগ টাগ করে না কিন্তু আবার ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ। একদম সংক্ষেপে পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমি একজন অনার্স পড়ুয়া ছাত্র, আপনাকে অনেক ভালোবাসি। আমি একজন সুদর্শন পাত্র, অথচ মেয়ের বাবা আমাকে মেয়ে দিতে চায় না, কারণ আমি বেকার, অথচ আপনি এস্টাবলিশ হওয়া সত্ত্বেও। আরে ভাই এটা ভুল কথা, তুমি ভুল জানো। এই না, একদম কথা না, এগুলো কথা না, এগুলো বিষয়ে প্রশ্ন করা যাবে না ভাই। হুজুর আমাদের এলাকার যুবকদের, ভাই হেদায়েতের কথা তো সব বলেছি, শোনো যুবক ভাইরা, তোমরা যারা যুবক ভাইরা আজকে মাহফিলে আসছো, তোমাদের জন্য মেসেজ একটা, নবীর আদর্শ যেখানে আমরাও আছি সেখানে, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই পড়ছি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত প্রায় 12টা বেজে পার হয়ে গিয়েছে। আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ আমি আল্লাহ তোমার অধম বান্দা, অধম গোলাম, আজকে নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কিছু কথা বলেছি। আল্লাহ আমার ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, আমার ভুলগুলো সবার জেহেন থেকে দূর করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী আব্বাজান তোমার শাহী দরবারে হাত তুলেছে, আল্লাহ কারো মা হারা, কারো বাবা হারা, কারো ভাই হারা, আল্লাহ মেহেরবানি করে যার পক্ষ থেকে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই সমস্ত মায়েরা বোনেরা তোমার শাহী দরবারে হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও। দোয়ার জন্য বসে পড়ো। এক কথা বলবো, তোমার ভদ্র আমি জানি, 3 মিনিট লাগবে দোয়া করতে, দোয়ার জন্য বসে পড়ো। তোমরা কি আমার কথা শুনবা না? দোয়ার জন্য বসে পড়ো। চিঠি পড়বো পরে, বসে পড়ো, এখনই দোয়া হবে। এই যে ভদ্র ছেলে সবাই বসে পড়ো, দোয়ার জন্য বসে পড়ো। ওই যে পেছনে ভাইরা শুধু দোয়ার জন্য বসেন, 2 মিনিট পর আপনার যেখানে মন চায় যাবেন, কোনো সমস্যা নাই, দোয়ার জন্য বসে পড়েন। আর আমি নামার সময় কেউ ধাক্কা দিবেন না। হ্যাঁ, চিঠি পড়া যাবে না আজকে, এগুলো পড়তে গেলে সময় লেগে যাবে। সকলেই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, যদি পারমিশন পড়বো না এখনই দোয়া হয়ে যাবে, দোয়া হবে না? পড়বো এটা? আচ্ছা ঠিক আছে। আরে ভাই রাগ টাগ করে না কিন্তু আবার ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ। একদম সংক্ষেপে পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমি একজন অনার্স পড়ুয়া ছাত্র, আপনাকে অনেক ভালোবাসি। আমি একজন সুদর্শন পাত্র, অথচ মেয়ের বাবা আমাকে মেয়ে দিতে চায় না, কারণ আমি বেকার, অথচ আপনি এস্টাবলিশ হওয়া সত্ত্বেও। আরে ভাই এটা ভুল কথা, তুমি ভুল জানো। এই না, একদম কথা না, এগুলো কথা না, এগুলো বিষয়ে প্রশ্ন করা যাবে না ভাই। হুজুর আমাদের এলাকার যুবকদের, ভাই হেদায়েতের কথা তো সব বলেছি, শোনো যুবক ভাইরা, তোমরা যারা যুবক ভাইরা আজকে মাহফিলে আসছো, তোমাদের জন্য মেসেজ একটা, নবীর আদর্শ যেখানে আমরাও আছি সেখানে, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই পড়ছি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত প্রায় 12টা বেজে পার হয়ে গিয়েছে। আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ আমি আল্লাহ তোমার অধম বান্দা, অধম গোলাম, আজকে নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কিছু কথা বলেছি। আল্লাহ আমার ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, আমার ভুলগুলো সবার জেহেন থেকে দূর করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী আব্বাজান তোমার শাহী দরবারে হাত তুলেছে, আল্লাহ কারো মা হারা, কারো বাবা হারা, কারো ভাই হারা, আল্লাহ মেহেরবানি করে যার পক্ষ থেকে যাদের জনম দুঃখিনী আম্মা জান,
জনম দুঃখী আব্বাজান বিদায় নিয়ে অন্ধকার কবর চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত মারা বোনেরা তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও।